ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউশন একাডেমিয়া। আমি দেবজ্যোতি। আজ আমরা ভার্ব ফ্রেজের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এখনও পর্যন্ত যতগুলো ফ্রেজ তোমাদেরকে করানো হয়েছে সেই ফ্রেজগুলির মধ্যে ভার্ব ফ্রেজকে আইডেন্টিফাই করা সব থেকে সোজা। অর্থাৎ তোমরা কোনো একটা সেন্টেন্সের মধ্যে 1 সেকেন্ডেই ভার্ব ফ্রেজ কোনটা সেটা আইডেন্টিফাই করতে পারবে। দেখো, ভার্ব ফ্রেজ কি? এ ভার্ব ফ্রেজ ইজ এ কম্বিনেশন অফ অ্যান অক্সিলারি ভার্ব অ্যান্ড এ মেন ভার্ব। অর্থাৎ মেন ভার্ব এবং অক্সিলারি ভার্বের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনকেই কিন্তু বলা হয় ভার্ব ফ্রেজ। দেখো, আমরা ভার্বের সম্পর্কে বিস্তারিতভাবে আমরা পার্টস অফ স্পিচ যখন ক্লাসটা করব তখন সেই পার্টস অফ স্পিচের আন্ডারে ভার্বের সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। ভার্বের যে কটি ভাগে ভাগ করা হয় ভার্বকে, হচ্ছে সেই সম্পর্কে রেগুলার ভার্ব কি, ট্রান্সিটিভ ভার্ব কি, ইরেগুলার ভার্ব কি, ইনট্রান্সিটিভ ভার্ব কি, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ওই ক্লাসেই জানবো। আজকে আমরা শুধুমাত্র এই ফ্রেজ করতে গেলে যে কি কি আমাদেরকে জানতে হবে সেইটুকু জানলেই হবে। দেখো, ভার্ব দুটো ভাগে ভাগ করছি এখানে ভার্বকে। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, যাকে মেন ভার্বও বলা হয়, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব, যাকে অক্সিলারি ভার্বও বলে। অ্যাকশন ভার্ব কি? যে ভার্বটা শুধুমাত্র একটা অ্যাকশন অর্থাৎ কোনো কাজ সম্পন্ন করবে, অর্থাৎ মেন ভার্বের মতন কাজ করবে, যেমন গো, কাম, প্লে, রাইট এগুলো। আর হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব হচ্ছে মেন ভার্বকে কিন্তু সাহায্য করবে, মানে সেই কাজটা সম্পন্ন হওয়ার জন্য মেন ভার্বকে সাহায্য করবে। দেখো, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব এদেরকে কিন্তু কতগুলো ফর্মে ভাগ করা হয়: টু বি ফর্ম, টু হ্যাভ ফর্ম, টু ডু ফর্ম আর মোডাল অক্সিলারি ফর্ম। দেখো, টু বি ফর্মে কি কি আসছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। টু হ্যাভ, টু হ্যাভ ফর্মে কি আসছে? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আর টু ডু ফর্মে হচ্ছে ডু, ডাজ, ডিড। এটা হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখানে একে ডুকে মেন ভার্ব হিসেবেও ধরা হয়, কিন্তু এই ডু কিন্তু যখন আমরা যদি ইন্টারোগেটিভ কোশ্চেন করি, নেগেটিভ কোশ্চেন করি, সেই নেগেটিভ আর ইন্টারোগেটিভে করার সময় কিন্তু আমাদের এই ডু, ডাজ, ডিড এগুলো কিন্তু আমাদের অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করা হয়। তবে দেখো, মোডাল ভার্ব, মোডাল ভার্ব হচ্ছে শুড, ক্যান, কুড, মে, মাইট, উড, মাস্ট, অট টু। এগুলো হচ্ছে কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অক্সিলারি ভার্ব, যাদের 4টে ফর্ম রয়েছে: একটা টু বি ফর্ম, টু হ্যাভ ফর্ম, টু ডু ফর্ম এবং হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এবার এই যে অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব, এই দুটো ভার্বের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনকে নিয়েই কিন্তু বলা হচ্ছে ভার্ব ফ্রেজ। চলো বিষয়টি ভালো করে বুঝে নিই। দেখো, টু ডু ফর্ম, দেখো এখানে দেখো হি ইজ প্লেয়িং ক্রিকেট। এখানে দুটো ভার্ব রয়েছে, একটা এটা দেখো হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এই যে দুটো ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এই যে দুটো ভার্ব, অর্থাৎ আমি প্রথমেই কি বললাম যে মেন ভার্ব এবং অক্সিলারি ভার্বের যে কম্বিনেশন, সেটাই কিন্তু হয়ে গেল ভার্ব ফ্রেজ। তাহলে ইজ প্লেয়িং এটা কিন্তু হয়ে গেল ভার্ব ফ্রেজ। তারপর দেখো, দে ওয়ার ওয়াচিং মুভি। তাহলে ওয়ারটা কি? ওয়ারটা হচ্ছে টু বি ফর্ম, অর্থাৎ বি ভার্ব, বা এখানে এখানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর ওয়াচিংটা কি? ওয়াচিংটা হচ্ছে মেন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের যে কম্বিনেশন, সেটাই হচ্ছে কিন্তু ভার্ব ফ্রেজ। তারপর দেখো, টু হ্যাভ ফর্মে যে আই হ্যাভ রেড দ্য বুক, আই হ্যাভ রেড দ্য বুক। তাহলে হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর রিডটা কি? রেডটা কি? রেডটা হচ্ছে মেন ভার্ব। অর্থাৎ যখন আমরা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে লিখি তখন রিড, রিডের রেড, রেড বানানটা কিন্তু একই থাকে, উচ্চারণটা হয়ে যায় রেড। তাহলে আই হ্যাভ রেড দ্য বুক। তাহলে এখানে এই হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং রেডটা কি? রেডটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের যে কম্বিনেশন, সেটা কি হবে? এটা হয়ে যাবে কিন্তু ভার্ব ফ্রেজ। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, ইউ হ্যাভ ইটেন রাইস। তাহলে হ্যাভ, এখানেও দেখো হ্যাভ অক্সিলারি ভার্ব, ইটেন হচ্ছে মেন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের কম্বিনেশন হয়ে গেলে কি হবে? এটা হবে ভার্ব ফ্রেজ। সেরকমভাবেই দেখো, মোডাল অক্সিলারি ক্ষেত্রেও যে আই শুড হেল্প আদার্স। তাহলে দেখো, শুডটা কি? শুডটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আর হেল্পটা কি? হেল্পটা হচ্ছে মেন ভার্ব। তাহলে অক্সিলারি, মোডাল অক্সিলারি আর মেন ভার্বের যে কম্বিনেশন, সেটাই হয়ে যাবে কিন্তু ভার্ব ফ্রেজ। খুব সোজা না? দেখো, দে ক্যান ডু এনিথিং। তাহলে ক্যানটা কি? ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। ডুটা কি? ডুটা হয়েছে মেন ভার্ব। তাহলে ক্যান ডু এটা হয়ে গেলে কিন্তু ভার্ব ফ্রেজ। চলো বাকিগুলো দেখে নিই। এবার দেখো, টু ডু ফর্ম, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ভার্ব ফ্রেজের ক্ষেত্রে কিন্তু এই টু ডু ফর্মকে কিন্তু কাজে লাগানো হয়। দেখো, ডাস হি প্লে ক্রিকেট। তাহলে প্লেটা কি? প্লেটা হচ্ছে কিন্তু
মেন ভার্ব। আর ডাসটা কি, ডাসটা কিন্তু এখানে অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে ডাস হি প্লে ক্রিকেট, তাহলে এখানে দেখো তার মাঝে কিন্তু কি ঢুকে আছে, হি, মানে একটা ইন্টারাপ্টার, একটা ইন্টারাপ্টার কিন্তু মাঝখানে ঢুকে আছে। তাহলে ডাস আর প্লে এই দুটো কিন্তু হয়ে গেল কি, এগুলো হয়ে গেল কিন্তু ভার্ব ফ্রেজ। দেখো এখানে লেখা আছে যে দ্য ভার্ব ফ্রেজ ডাস অ্যান্ড প্লে হ্যাজ বিন সেপারেটেড, সেপারেটেড হয়েছে দুটো একসঙ্গে, বাই দ্য ইন্টারাপ্টার হি, মানে হি এই যে একে বলা হয় ইন্টারাপ্টার, যে দুটো ভার্বকে সেপারেট করেছে, হুইচ হেল্পস টু ফর্ম অ্যান ইন্টারোগেটিভ, যেটা কিন্তু কি একটা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য গঠন করতে সাহায্য করেছে। ঠিক আছে, মানে এই যে ইন্টারাপ্টারটা মাঝখানে অর্থাৎ দুটো যে তোমার ভার্ব রয়েছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব, সেই মেন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে ইন্টারাপ্টারের কাজ করছে, এবং ইন্টারাপ্টারটা বাদ দিয়ে ডাস আর প্লে এটা কিন্তু হয়ে গেল ভার্ব ফ্রেজ। আশা করি বুঝতে পারছো। এবার এই বিষয়টিকে তোমরা একটু ভালো করে বুঝে নাও যে আমরা কিন্তু এখনো পর্যন্ত পড়েছি যে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড। হয়েছে, ফ্রেজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ড হলেই তাকে আমরা কিন্তু ফ্রেজ বলবো। কিন্তু যখন আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সের কিছু সেন্টেন্স আমরা দেখব, তখন আমরা দেখব যে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স এর ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বের শুধুমাত্র একটা সিঙ্গেল ভার্বই থাকে, তার সঙ্গে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না। যেমন দেখো হি প্লেস ক্রিকেট, বা আই ওয়াচ টিভি, হি গোজ টু স্কুল, তাহলে এখানে কিন্তু হেল্পিং ভার্ব কিন্তু থাকছে না। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এখানে কিন্তু একটাই ভার্ব থেকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই একটা সিঙ্গেল ভার্বকেই কিন্তু আমরা ফ্রেজ বলবো। অর্থাৎ ভার্বকে কিন্তু এখানে দেখো সিম্পল ভার্ব ফ্রেজ আর কমপ্লেক্স ভার্ব ফ্রেজ দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কমপ্লেক্স ভার্ব ফ্রেজেসের ক্ষেত্রে কি হবে, অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের যে কম্বিনেশন যেটা এতক্ষণ ধরে আমি বললাম সেটা হচ্ছে। কিন্তু যেই দেখো সিম্পল ভার্ব ফ্রেজ, এই সিম্পল ভার্ব ফ্রেজ এটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ এই সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের কিন্তু দেখো কোনো অক্সিলারি ভার্ব কিন্তু থাকে না। সেই কারণের জন্য এই দেখো এ ভার্ব ফ্রেজ কনসিস্ট অফ এ মেন ভার্ব অ্যালোন, মানে একটা মেন ভার্বকে নিয়ে কিন্তু একটা এই যে মেন ভার্ব একে কিন্তু আমরা কি একে কিন্তু একটা ফ্রেজ হিসেবে কনসিডার করতে পারি। শুধুমাত্র ভার্বের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড, দেখো একটা গ্রুপ অফ ওয়ার্ড নয়, কিন্তু সিঙ্গেল ওয়ার্ড, তাও কিন্তু আমরা তাকে ফ্রেজই বলবো। বোঝা গেল? এটা কিন্তু একটা কনফিউশনের জিনিস যে আমরা তো এতক্ষণ পর্যন্ত ডেফিনেশনটা পড়েছি যে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে এখানে কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড কীভাবে ফ্রেজ হতে পারে। কিন্তু এটাই নিয়ম যে সিম্পল ভার্ব ফ্রেজের ক্ষেত্রে, সিম্পল ভার্ব ফ্রেজের ক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল ভার্ব কিন্তু অ্যাজ এ ফ্রেজ হিসেবে কাজ করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আজকে ক্লাস এতদূর পর্যন্তই, পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।